অ্যালার্জি জাতীয় কেন অ্যালার্জি জাতীয় ভাব কেন শরীর নষ্ট মূলে স্কিন ডিজিজ, ঠিক আছে? সব রোগের পিছনে কি স্কিন ডিজিজ স্কিন ডিজিজ, অ্যালার্জি অ্যালার্জি। আপনার আগে সমস্যা ছিল আইবিএস, আমাদের কমান ওষুধ খেয়েছিলেন? ওষুধ ওষুধ আমি তো প্রায় 6 মাস 1 বছর খাইছিলাম। তারপরে আমার অনেকটা রিডিউস হয়েছে। আগে তো আমার টয়লেট 2-3 দিনে যাওয়া লাগতো, এখন আলহামদুলিল্লাহ মনে করেন আমার ডেলি মানে হয় যাই, ডেলি যাই। আগে তো আমার 2-3 দিনে যাইতাম একবার। ব্যথা বেদনা না, ব্যথা বেদনা নেই। মানে আইবিএস মোটামুটি এখন কন্ট্রোল হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে। আর আজকে বেরিকোসেল নিয়ে এখন পেনিসে ইনজেকশন আছে, বেরিকোসেল দেখা দিছে, আর ডেকুর আছে দেখাচ্ছে। আইবিএস দিয়েছে ক বছর আগে? 1 বছর আগে। 1 বছর ওষুধ খেয়েছেন আমার থেকে, গ্যাপ দিয়েছেন ক বছর আছে? গেপ দিছি তো মানে এই 8-9 মাস। 8 মাস। যে কোনো কোনিক কেস ভালো হইতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগে বলছিলাম না? আর এখন পেরিকোসিল এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ 1 বছর মিনিমাম, উপরে 2 বছর লাগতে পারে। ওই যে রোগ যেটা ফুলা মানে আমরা কাছে ইপিমিলাইটিস, এটা তো মানে একদম ঠিক হয়ে যাবে না বা আমার তো ইপিডিমাইসিসের যদি প্রাথমিক ফার্স্ট গ্রেড হয়, সেকেন্ড গ্রেড ভালো হয়, থার্ড গ্রেড ভালো হয় না, ঠিক আছে? আমরা আল্ট্রাতে ইপিডিমাইস পাওয়া যায় না, পাওয়া গেছে কি বেরিকোসিল পাওয়া গেছে। হ্যাঁ, বেরিকোসিল পাওয়া গেছে, এটাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আবার পরে 70 হলে স্কিনে দেখা দিবে, চুলকানি দেখা দিবে। চুলকানি না দেখলে কখনো কোনো রোগ কখনো ভালো হয় না, ঠিক আছে? যারা রোগ বিশেষজ্ঞ দাবি করে যে আমি রোগ বিশেষজ্ঞ, আমি এই করি সে করি, তারা আসলে ওটা ডাইভার্ট করে। ওটা কি করে? ডাইভার্ট করে, অথবা ওষুধ খাবার কন্ট্রোল রাখে। হোমিওপ্যাথিতে কন্ট্রোল সিস্টেম কিন্তু নাই, রোগটার তারা চিকিৎসা করে দেয়। চিকিৎসা হওয়ার পূর্ব সত্য হইলেও গায়ে কি উঠবে? চুলকানি উঠবে, ঠিক আছে? আপনার যে পেজ এখন, আপনার পেজে কিন্তু আমি বুঝতেছি আপনার মধ্যে দাঁত ছিল, দাঁত কি ছিল? এই আইবিএস হওয়ার আগে, তারপরে আপনার ওই যে বেরিকোসিল দেখা দিবার আগে দাঁত আছিল, এটা বহুত আগে, 4-5 বছর আগে মনে আছে? কিন্তু আপনার কেস আপনার বলেন না, বলছেন নাকি? আমি কি দেখে বলছি? ফেস দেখি, ফেস দেখে বলছি। এই দাঁতটা এখন আপনার ডিস্টার্ব করতেছে। আমি যখন আইবিএস দিয়েছিলাম তখন দাঁতটা দেখা ছিল না আপনার? না, এটা দেখা নাই। আমরা এখান থেকে একটা এড ছিল, আপনারা আমি বলছি আর এটা মিলে গেছে, মানে একদম মানে বেশি না নেই। এই কোনা দিয়ে আপনার সাম্বার সহ বলছেন ওষুধটা মিলে গেছে। হ্যাঁ, আমরা বলছিলাম আপনি ওষুধের সাথে কি একটা দিছেন, ওটা খাইছি আর এবার আমরা এটা মানে মিলে আচ্ছা যাক, এটা আমাদের অজ্ঞাত হইতে পারে, আল্লাহর তো হুকুম হয় নাই। তবে এটা উঠে গেলে দুই দিলে হবে, 2 সপ্তাহে একবার দাও। আর্সেনিক 200 না, সপ্তাহে 1 কাপ করে খাবে। একটা বোতল দিলে হবে, টাকা নিও না। আর ওই দাঁতটা যদি উঠে নিয়ে আসতে পারতাম, হয় আমি ভুল করছি বা আপনার সমাধান ডাইরেক্ট একটা হবে। দাঁতটা উঠে নিয়ে আসলে কিন্তু সমস্যা এখন আর এটা ভুগতেন না। এখন আবার বেরিকোসিলটা হতো না আসতে পারতো, ঠিক আছে? আর আইবিএসটা আরো ভালো থাকবেন দাঁতটা উঠার পরে, মনে থাকবে না? ইনশাআল্লাহ দাঁতটা উঠে যাবো। আবার তো এগুলা খানে আইবিএস মোটামুটি এখন নাই। এখন নাই, শাক খেতে পারেননি? শাক দুধ এগুলো খেতে পারেন না এখন? শাক দুধ এগুলো খাওয়া যায় এখন, আপনার ওই যে মাঝে মধ্যে এগুলা হজম হয় না, মানে অ্যাবজর্ব করে। এটা তো আইবিএস কি পারেন আপনি? এখন বুঝতে পারেন, আগে তো পেতেন, এখন পারেন, এটা কোথায়? এখন পারি, মানে এখনো মাঝে মধ্যে আপনার আবার অ্যাবজর্ব হয় না, বুঝছেন না? মানে যেরকম খাইছি এরকমই দেখা যায়। মানে শাক দুধ এখন খাইবেন না, বেকারি খাদ্য খেতে পারবেন না। কি খাদ্য? বেকারি জাতীয়, বেকারি খাদ্য, প্রসেস ফুড। আর একটা হলো যেটা ওই যে ম্যাগি নুডলস আছে না, স্টিক নুডলস, এগুলো আছে, খেতে পারবেন। যেগুলো বাঁকা করে বানায় ওখানে, মানে কি বলে এটা, ম্যাগি স্টাইল যেগুলো বানায় আর কি, এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? আর শাক দুধ খেতে পারবেন না। ইনশাল্লাহ এটাও ভালো থাকবেন, বেরিকোসিলে ভালো থাকবেন, সময় দিবেন। হ্যাঁ, পেনিসিলিন ওষুধ দিছি। হ্যাঁ, এটা মিলে যাবো না? মিলে যাবে, মিলে যাবে। না মিলে কাটে ফেলা দিবেন।